হাইকোর্টে আমরা ম্যাডামের দুঃখিত ম্যাডামের কেসের হিয়ারিংয়ে আমরা হাইকোর্টে ছিলাম। ওই সময় খবর আসলে হঠাৎ করে যে আমাদের বিরুদ্ধে স্ট্যান্ডিং কমিটির বেশিরভাগ সদস্য ও অন্যান্যদের এই এলাকার হাতিঝিল এলাকার লোকজনদের নিয়ে একটা নতুন মামলা হয়েছে। প্রথম মামলাটা গায়েবী মামলার প্রথম মামলাটা 1 নম্বর আসামি আমি থেকে শুরু করে আমরা সবাই। মামলাটা কি? হাতিঝিলে আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ওখানে বসে একটা নাশকতার পরিকল্পনা করছিলাম। এটা যখন আমাদের, আমি তো বলি যে এখন দেশেরই রাজা, পুলিশ জানতে পারলো, তখন তারা সেখানে যখন রেড করতে গেল তখন আমরা বিভিন্ন বোমা টোমা মেরে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা থেকে চলে গেল। এই হচ্ছে মামলা, প্রথম মামলা। এরপরে ওই মামলার রেস ধরে গোটা বাংলাদেশে প্রায় 4 থেকে 5 হাজার মামলা হয়েছে, যার কোনো ভিত্তি নেই, ঘটনাই ঘটেনি মামলা, ঘটনাই ঘটেনি মামলা, ঘটনাই ঘটেনি মামলা। আপনাদের মনে আছে যে আমরা একটা সংলাপ করেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে? সেই সংলাপে উনি বললেন যে এগুলোর তালিকাগুলো আমাদেরকে দেওয়া হবে। আমরা ফাইল বোঝাই প্রায় 2500 আমরা মামলার সমস্ত নথি অর্থাৎ এফআইআর নিয়ে তাদেরকে দিলাম, এবং পরে তো এগুলো সবই গায়েবী মামলা, মিথ্যা মামলা। তখন ওনারা বললেন যে আমরা গায়েবী মামলাগুলো বাতিল করে দেব এবং এটা নিয়ে কেউ আর অ্যারেস্ট হবে না বলেছিলেন। কিন্তু দেখা গেল যে ওই মামলা দিয়েই নির্বাচন জয় করে ফেলবে। অর্থাৎ ওই মামলাগুলো দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার, আটক, তাড়ায় নিয়ে বেড়ানো, বাড়িতে থাকতে না দেওয়া এবং নির্বাচনের ক্যাম্পেইনে তাদের আসতে না দেওয়া, এই কাজটা তারা খুব সূক্ষ্মভাবে করলেন। এবং নির্বাচনের কয়েকদিন আগে থেকে যেটা করা শুরু করলেন আরও মারাত্মক। আমার এলাকায় তাই হয়েছে, আপনাদের এলাকায় কী হচ্ছে আমি জানি না। এই আপনার চট দিয়ে বা আপনার ডেকোরেটরের কাপড় দিয়ে একটা অফিস তৈরি করছে, আওয়ামী লীগের নির্বাচনী অফিস। সন্ধ্যার সময় ওইটাতে আগুন লাগাই দিচ্ছে, ওরাই আগুন লাগাই দিয়ে পুলিশ ওখানে মামলা করছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ওই নির্বাচনী অফিস বিএনপির নেতাকর্মীরা পুলিশ দিচ্ছে। প্রায় দেখবেন এই মামলাতেই হয়েছে। আজকে সারা দেশের মানুষ জানে যে মামলাগুলো সত্য না মিথ্যা। সারা দেশের মানুষ জানে যে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা যে মামলাগুলো করেছেন সে মামলার কোনটা কতটুকু সত্য। 1-11 সরকারের, সেই অবৈধ সরকারের আমলে মামলা করেছিল। দেশনেত্রীর বিরুদ্ধে ছিল 4টা, আর তৎকালীন বিরোধী দলের নেত্রী এখনকার অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ছিল 15টা মামলা। ওনারা 2008 সালে ক্ষমতায় আসার পরে সেই মামলাগুলো সব বেমালুম খেয়ে ফেললেন, নাই। এখন দেশনেত্রীর বিরুদ্ধে সেই 4টা মামলা এখন 36টা মামলায় পরিণত হয়েছে। একটার পর একটা মামলা তারা সেই একতরফা বিচার করে, ট্রায়াল করে দেশনেত্রীকে ইতিমধ্যে সাজা দিয়েছে। বন্ধুগণ, যে মামলায় তাকে সাজা দিয়েছে একটা চ্যারিটেবল অরফানেজ ট্রাস্টের মামলায়, সেই মামলায় যে টাকা রাখা ছিল ট্রাস্টে সেই টাকা 3 গুণ হয়েছে। তাহলে দুর্নীতি হলো কোথায়? বার নির্বাচিত প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেতা, তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। আজকে তারা ক্ষমতাকে ধরে রাখার জন্যে, বেআইনিভাবে ধরে রাখার জন্যে সমস্ত যে গণতান্ত্রিক ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, সংবিধানকে লঙ্ঘন করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। যে আমরা যে ঐক্য সৃষ্টি করেছিলাম, একদিকে আমাদের 20 দলীয় ঐক্যজোট, আরেকদিকে জাতীয় ঐক্য ফ্রন্ট, আমাদের মধ্যে কোথাও কোনো রকম সমস্যা নেই। আমরা এককভাবে ঐক্যবদ্ধ হয়ে
আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে যাচ্ছি, যে লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারব। আরো শক্তিতে বলিয়ান হয়ে আরো লোক রাস্তায় নামতে হবে এবং এই সরকারের পতন না হয়। চৈত্রের রোদে হোক, বৈশাখের কাল বৈশাখীর ঝড়ে হোক, আর আপনার শীতের সেই কঠিন হিমশীতল অবস্থায় হোক, আমরা যে কোনো পরিবেশের মধ্যে আমরা রাস্তায় থাকবই, এই প্রত্যয়, এই অঙ্গীকার করে আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমি আবারও দেশ নায়ক জনাব তারেক রহমানের আমি তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং আমি আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম পরিচালিত করার আহ্বান জানিয়ে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করেন, তারা সরকার চালান। কিন্তু আমরা সবাই জানি গত 30 তারিখের নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়েছে 19 তারিখ দিবাগত রাত্রে, 29 তারিখ দিবাগত রাত্রে। এই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেত্রী এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর যিনি আপোষহীন লড়াই করেছেন, সে আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, আমার আপনার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। এত অসুস্থ হওয়ার কথা ছিল না তাকে একটা পরিত্যক্ত কারাগারে স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখার কারণে এবং তাকে উপযুক্ত চিকিৎসা না দেওয়ার কারণে আজকে তিনি মৃত্যুর পথ গুনছেন। মৃত্যুর এই ভয় তিনি কোনোদিন করেন নাই। আমরা মুসলমান হিসাবে ভয় করি না, কিন্তু যখন অন্যায়ভাবে আমার মাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা, গর্জে ওঠা ছাড়া আর কোনো বিকল্প আমি দেখি না। কল্যাণ পার্টি পরিবর্তনের জন্য রাজনীতি করে। বিদ্যমান অবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরি এবং অবশ্যম্ভাবী, আর তাই এই পরিবর্তনের লড়াইয়ে কল্যাণ পার্টি তার নেতা মেজর জেনারেল ইব্রাহিমের নেতৃত্বে ৭১ সালের মতোই সম্মুখ সমরে অবতীর্ণ হবে। বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে, কিন্তু বিএনপির এই আন্দোলনের যে আহ্বান এবং ডাক, এটি মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে গেছে। তাদের এই সময়ে সময়ে আন্দোলনের কথা বলা এবং ঈদের আগে, ঈদের পরে, কোরবানির পরে, বার্ষিক পরীক্ষার পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, বর্ষা কেটে গেলে পরে যে আন্দোলনের কথা বলেন, এগুলো মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে গেছে। আমি শুনে এবং জেনে অত্যন্ত আশ্চর্য হয়েছি, বেগম খালেদা জিয়া, যিনি দেশের দুবার প্রধানমন্ত্রী ছিলেন, তাদের ভাষায় 3 বার তিনি দুবার বিরোধী দলীয় নেত্রীর আসন অলঙ্কৃত করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, তারা আবার ক্ষমতায়ও যেতে চান। সেই দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িতে, যে গুলশানের বাড়িতে যে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ, এগুলো সব অবৈধ। এই লজ্জা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নয়, এই লজ্জা আমি মনে করি পুরো বিএনপির। তারা এই নিয়ে কি জবাব দিবেন? অর্থাৎ তারা যে তাদের দলটা অবৈধভাবে তাদের দলটা গঠন করেছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কোনো মূল্য ছাড়া 101 টাকায় এই বাড়িটি, আপনার গুলশানের সবচেয়ে বড় প্লটগুলোর একটি 1.5 বিঘার উপর একটি প্লট তাকে দেওয়া হয়েছিল। সেখানে রাজুকের কোনো অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করা হয়েছে। আবার সেখানে অবৈধভাবে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় বিএনপি যে
সমস্ত কিছু যে অবৈধর মধ্য দিয়ে বিএনপি পরিচালিত হয় সেটি বেগম জিয়ার বাড়িতে এই সংযোগ দেওয়ার মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে। এই লজ্জা কোথায় রাখবেন আমি জানি না বিএনপি।